মহিলাদের মেইন সমস্যা হচ্ছে পেটের মেদ, ফিক্সড ডিপোজিটের মতো, এটা ভাঙতে সময় লাগে। বাসায় যে কাজটা করি এটাতে কোনো ভারসাম্য থাকে না। মেয়েদের ক্ষেত্রে আমরা দেখি ডান হাতে আপনার হাড় ক্ষয় আছে, বাট বাসার যে কাজগুলো মেয়েরা করে এগুলো বেশিরভাগই তাদের পজিশন এবং পশ্চার ঠিক থাকে না। আপনি অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে কাজ করছেন। আমার মনে হয় বাংলাদেশে বিশেষ করে আমাদের সচরাচর আমরা বোধহয় এই বিষয়গুলো নিয়ে খুব একটা ভাবি না, এবং ফিটনেসের সাথে ব্যায়ামের যে একটা সম্পর্ক, ফিটনেসের সাথে ব্যায়াম যে ওতপ্রোতভাবে জড়িত, এই জিনিসগুলো নিয়ে আরো বেশি কাজ করা উচিত। জি অবশ্যই। মূলত আমি এখন মেয়েদের নিয়ে কাজ করছি, নারী স্বাস্থ্য এবং নারীদের ফিটনেস নিয়ে। আমার যে ফিটনেস আপনি মেয়েদের নিয়ে দীর্ঘদিন থেকে নারীদের স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, তো আপনার অবজারভেশন কি? আপনি সেখানে অনেক ধরনের প্রবলেম নিয়ে অনেকে যায়, অনেকে অবেসিটি নিয়ে যায়, অনেকে বেলি ফ্যাট নিয়ে যায়, তো সেখানে আপনি কি ধরনের সাকসেস রেট আপনি দেখতে পাচ্ছেন? মূলত আমাদের দেশের মহিলাদের মেইন সমস্যা হচ্ছে পেটের মেদ, মানে যেটাকে আমরা ভিসেরাল ফ্যাট বলি। এটা মানে ফিক্সড ডিপোজিটের মতো, এটা ভাঙতে সময় লাগে। মহিলাদের নরমালি লোয়ার পোর্শনে শারীরিক অবস্থা, যেমন প্রেগনেন্সির পরে, তারপরে আপনার হাইপোথাইরয়েড হলে বা ধরেন হরমোনাল ইমব্যালেন্স হলে কিন্তু ওবেসিটিটা ডেভেলপ করে মেয়েদের মধ্যে। এবং হরমোনজনিত যে সমস্যাটা, এটার সাথে মেয়েদের ফ্যাট ডিপোজিশনটা অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত। আমরা যে পেশেন্টগুলো পাই তাদের দেখা যাচ্ছে লোয়ার পোর্শনটা হেভি থাকে বেশি, এবং পেশি মোটামুটি মানে দুর্বলই বলা চলে। মেয়েরা কিন্তু নর্মালি বাসায় সারাদিনই কাজ করে, তারপরেও কেন তাদের পেশি দুর্বল? কারণ আমরা বাসায় যে কাজটা করি এটাতে কোনো ভারসাম্য থাকে না। যেমন ধরেন আপনি রান্না করছেন, আপনি কিন্তু এক হাতে রান্না করছেন, আপনার ডান হাতটা বেশি ইউজ হচ্ছে, বাম হাতটা কিন্তু তেমন একটা ইউজ হচ্ছে না। মেয়েদের ক্ষেত্রে আমরা দেখি ডান হাতে আপনার হাড় ক্ষয় আছে, জয়েন্টে ক্ষয় আছে, বাট বাম হাতটা তার ফ্রোজেন শোল্ডার, সে উঠাতে পারছে না, কারণ দুই হাতের ভারসাম্য নাই। যেই কাজগুলো আমরা করি, ধরেন জিমে আসলে বা আপনি আলাদাভাবে যখন ব্যায়াম করবেন, ওজন নিবেন, তখন কিন্তু আপনি দুই হাতে সমান ওজন নিচ্ছেন, বাট বাসার যেই কাজগুলো মেয়েরা করে এগুলো বেশিরভাগই তাদের পজিশন এবং পশ্চার ঠিক থাকে না, যেটার কারণে তারা ইনজুরিতে পড়ে। বেশিরভাগ মেয়ে আমরা পাই যাদের ব্যাক পেইন আছে, ধরেন একদম লিন থিন, একদম চিকন, বাট তার ব্যাক পেইন আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চার ঠিক না থাকার কারণে। আমরা বসছি, বসার সময় দেখা যাচ্ছে পিঠটা সোজা রাখছি না। অফিসে যারা দীর্ঘক্ষণ কাজ করি, পিসিতে বসি, তাদের কিন্তু এই সার্ভাইকাল স্পন্ডালাইসিস, যেটা ঘাড়ের ক্ষয় থেকে শুরু করে ডিস্কের পিএলআইডি, এই সমস্যাগুলো কিন্তু খুব কমন দেখা যাচ্ছে। এটা একদম অল্প বয়স্ক মেয়েদের মধ্যেও আমরা পাচ্ছি, যারা পড়াশোনা করছে, ধরেন অনেক বেশিক্ষণ পড়াশোনা করে, তাদের মধ্যেও পাচ্ছি। আবার আফটার 40 বা 50 এই এজের মহিলাদের মধ্যেও আমরা কিন্তু এই সমস্যাটা পাচ্ছি। এটার সাথে আসলে ওজনের সম্পর্ক নেই বলছেন? ওজনের সম্পর্ক কিছুটা আছে, আবার আপনার কি ধরনের কাজ করছেন, আপনি কি ধরনের কাজ করে অভ্যস্ত, এটাও অনেকটা নির্ভর করছে। বেশি ওজনের কারণে যেমন হাঁটুতে ব্যথা হচ্ছে, ধরেন আপনার আপার পোর্শন অনেক ভারী, সেই